রাস্তায় রাস্তায় হাজারো মানুষ, ঘর নাই, বাড়ি নাই, কাপড় নাই, খাদ্য নাই, জামা নাই, চেহারার মধ্যে হাসি আছে কি নাই? আছে। আবার হাজারো মানুষ, বহু বড় বড় বিল্ডিং, সুখ নাই, শান্তি নাই, চেহারার মধ্যে মলিন। হাজারো মানুষ পেট পুড়ে খায় কিন্তু শান্তি নাই। হাজারো মানুষ ক্ষুধার্ত, তাদের শান্তির কোনো অভাব নাই। দেখবেন অনেক আল্লাহওয়ালা, রিকশাওয়ালা যখন ভাই কেমন আছে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রাখছে, মনে শান্তির কোনো অভাব নাই। আর হাজার কোটি টাকার মালিক অশান্তি, চিন্তা, ভাবনা, এই লোনের টাকা দিতে হবে, এই ছেলে কথা শুনে না, এই নিয়ে অন্য জায়গা চলে গেছে, শত্রুরা দাঁড়ায় আছে, এই ওষুধ, এই ওষুধ, এই কোমর অসুস্থ, শান্তি সুখ বলতে কিছুই তাদের বাকি নাই। আবার হাজারো গরিব মানুষ, ঘর নাই, দুয়ার নাই, কিন্তু শান্তির কোনো অভাব নাই। শান্তির মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আসলে শান্তির কলম নাও ঘেরা ঘেরা গাছ, বড় ধনী মনের ধনী, যার শান্তি কলমের মধ্যে সে বড় শান্তিওয়ালা। আর যার কলমের মধ্যে শান্তি নেই, গাড়ি তাকে শান্তি দিতে পারে না, টাকা তাকে শান্তি দিতে পারে না, হাজার হাজার জমিও তাকে শান্তি দিতে পারে না। আপনি কি দেখেন না, যমুনা গ্রুপের মালিক বাবু সাহেব মারা যাওয়ার সময় ছেলেও কাছে ছিল না, মেয়েও তার কাছে ছিল না, স্ত্রীও ছিল না, বনের মধ্যে জঙ্গলের মধ্যে এক জায়গায় পড়া আছে। এত টাকা দিয়ে কি হইল? নামটা কিচ্ছু না। আওয়ামী লীগের আমলের বহু বড় বড় ধনীরা জঙ্গলে পালায়া বেড়ায়, বহু বহু বড় লিডাররা জেল খানায় ঢুকিয়ে ঢুকিয়ে এখন মারা যাইতে আছে। আসলে দুনিয়া কিছু না, दुनिया दुनिया का दोस्ती मिस्र कलरफुल है, ज़ाहिरी में खुशनुमा है, हकीकत में कुछ नहीं। ये আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার পর্দার মা বাবারা, আমি যে প্রশ্ন করতে চাই, যে জজ সাহেব ফাঁসির রায় লিখছে, সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যে জল্লাদ ফাঁসি কার্যকরী করছে, সেও দুনিয়াতে নাই। যাকে কার্যকরী করছে সেও নাই। যে ঔষধ বানাইছে সেও নাই। যে দোকানদার বিক্রি করছে ঔষধ সেও নাই। যে ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে। যে রুগী সেবন করছে সেও আজকে দুনিয়াতে নাই। ফেরাউনও নাই, নবী মূসাও নাই, নবী ইব্রাহিমও নাই, নবী ইব্রাহিমও নাই, নমরুদও দুনিয়াতে নাই। আমার নবীও নাই, আবু জাহল দুনিয়ার মধ্যে নাই। যে কতল করছে সেও নাই, যাকে কতল করছে সেও নাই। ধনীও নাই, গরিব নাই, সুস্থও নাই, অসুস্থও নাই। যে আল্লাহকে অস্বীকার করছে সেও নাই। যে আমার মাওলানা 24 ঘন্টা ইবাদত করছে সেও আজকে দুনিয়াতে নাই। আর বাবাও নাই, মাও নাই, ছেলেও নাই, সন্তানও নাই। আমার বন্ধু চলিয়া গেছে, আমরা চলার পথে, কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, যারা ইমানওয়ালা, ইমান আনসারী, তাদের কাছে প্রশ্ন করতে চাই, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? তোমার মুহূর্তের অবস্থাটা কি হবে? তোমার কবরের অবস্থাটা কি হবে? আজকে এই মাজলিসের মধ্যে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন ধরনের, বিভিন্ন আদর্শের মানুষ এখানে আছে। এখানে কেউ ধনী, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ চরমাকে মহাব্বত করে, কেউ ঘৃণা করে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ। কিন্তু কিয়ামতের ময়দানে কোনো গ্রুপ নাই, কোনো দল নাই, কোনো গোষ্ঠী নেই, কোনো জাত নাই, ধনী নাই, গরিব নাই, কালো নাই, সুন্দর নাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। এছাড়া কোনো গ্রুপ নাই।
এখন তুমি তোমাকে প্রশ্ন করো তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার আমল আমাকে ডাইন হাতে পড়বো না বাম হাতে পড়বো, তোমার কি নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা ভারী হয়ে যাবে। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। 30,000 বছরের রাস্তা চুলের চেয়েও চেতন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার, ধরনী নাই, সাথী নাই, বাতি নাই। ওই পুলসরাত পানিতে পারবো কি পারবো না, আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো, আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ বিমার করিয়া দাও। এই চিন্তায় চিন্তায় কত সাহাবা কাঁদতে কাঁদতে গালে দাঁত পড়াইয়া ফেলাইছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে করতে গাল মোবারকের কালো দাঁত পড়াইয়া ফেলাইছে। সবাই বলে হযরত ঔষধ লাগান, গালের কালো দাগ ভালো হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু ফরমান, হে আমার সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রশ্ন করবে ওমর কি নিয়ে আসছো, তখন দেখছে আমার নামাজের মধ্যে ভুল, আমার রোজার মধ্যে ভুল, আমার ইবাদতের মধ্যে ভুল, আমার চোখের কত ভুল, আমার কানের কত ভুল, আমার জবান, আমার হাত, আমার পা কত না কত ভুল করিয়া ফেলাইছে। তখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দেব? খেয়াল করছে মাওলার কাছে বলবো, মাওলা কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালে দুটো কালো দাগ পড়াইয়া ফেলাইছি। এই আমার সাথীরা, আমার মুমিন মুসলমান বাবারা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর পবিত্র জবানে বারবার জান্নাতের সুসংবাদ হয়েছে। যে ওমরের ব্যাপারে আমার নবী বলছে আমার পরে কেউ নবী ওমর নবী হয়ে যাইত। যে ওমরের অনুকূলে কোরআনের মধ্যে বহু আয়াত নাযিল হয়ে গেছে। সমস্ত নবীদের পরে মর্যাদার দিক থেকে যিনি দ্বিতীয় মর্যাদা অর্জন করছেন, সে ওমর কাঁদতে কাঁদতে গেলে তারপরে হলাইতে পারে তোমার আমার উপায় কি, তোমার আমার উপায় কি? আসলে চিন্তা নাই, ভাবনা নাই, কোনো টেনশন নাই রে বাবা। দুনিয়া 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 করতে কত অন্ধ হয়ে গেছে, সারাদিন দুনিয়া আল্লাহ আল্লাহ। বাবা দুনিয়া দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাত কামাইয়ের জায়গা, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। ব্যবসা করতে হবে কিন্তু আল্লাহকে বাদ দিয়া না, কৃষি করতে হবে আল্লাহকে বাদ দিয়া না, সংসার করতে হবে আল্লাহকে বাদ দিয়া না, দুনিয়ার সমস্ত কাজ করতে হবে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। ব্যবসা করো কোরআন ও সুন্নাহ অনুযায়ী, তোমার ব্যবসা ইবাদত হয়ে যাবে। তুমি সংসার করো কোরআন ও সুন্নাহ অনুযায়ী, তোমার সংসার ইবাদত হয়ে যাবে। তুমি স্ত্রীর সাথে সোহবত করো সুন্নাহ অনুযায়ী, তোমার স্ত্রীর সোহবত ইবাদত হয়ে যাবে। তুমি কি জানো কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে সবচেয়ে কোন নেক আমল ওজন হবে? আসলে তোমার আমার জানাই নাই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কোন নেক ওজন হবে। হালাল দিক থেকে পরিবার পরিজনের জন্য যে কিছু ব্যয় করা হয়েছে, হালাল উপার্জনের থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু ব্যয় করছো, তাতে যে সওয়াব হয়েছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সেই সওয়াব ওজন করা হবে। অর্থাৎ সুন্নাহ অনুযায়ী পরিবার পরিজনকে চালাও, সেইটাও ইবাদত। সুন্নাহ অনুযায়ী ঘুমাইলে সেটাও ইবাদত, সুন্নাহ অনুযায়ী বাথরুমে গেলে সেটাও কিন্তু ইবাদত, সুন্নাহ অনুযায়ী যদি রাস্তার মধ্যে হাঁটো সেইটাও কিন্তু ইবাদত, সুন্নাহ অনুযায়ী তুমি কথা বলো সেইটা কিন্তু ইবাদত। এর জন্য আমার যুবক বাবাকে বলে সুন্নাহ অনুযায়ী নিজেকে সাজাও, সুন্নাহ অনুযায়ী রাজনীতি করো, ইসলাম অনুযায়ী রাজনীতি করো, ইসলাম অনুযায়ী ব্যবসা করো, বাণিজ্য করো, সংসার করো, চাকরি করো, নৌকারি করো, ইসলাম অনুযায়ী সব কিছু করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারবো। আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো শীর্ষের জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবেন, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। আল্লাহ কবুল করিয়া পুলসিরাত পার দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে।
জান্নাতের মধ্যে কি যে মজা, কি যে শান্তি। আল্লাহ তরফ থেকে সালাম কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ তুমি কবুল করিয়া দাও। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি সুন্নাহ অনুযায়ী না চলে, ইসলাম অনুযায়ী না চলো, আমার মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও, ওই কবরটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত দূরে চাপ মারবে, চাপের ছিল এক কবর হাঁটি আমার কবর লাগাইয়া ফেলবে। আমি একবার খুলনা গেলাম, এক ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে আমার যে দেখানোর জন্য আসছে। ওই ব্যক্তি বলছে, হুজুর আমার ছেলেটা হাফেজ, দেখেন আমার ছেলেটা কি বলে। আমি বললাম, বাবা কি বলতে চাও বলো। তাহলে হুজুর আমি সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে বের হইলাম, আমার বাড়ির দরজাটা কবরস্থান, যখনই আমি কবরের দিকে তাকাইলাম, হঠাৎ দেখি কবরের মধ্যে এমন আগুন, আল্লাহ মাফ করিয়া দাও, কবরের মধ্যে এমন আগুন জ্বলতে আছে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবা আযাবুল কবর, হাকুল কবর আযাব, সত্য কোনো সন্দেহ নেই। দুনিয়ার চিন্তা করতে 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 দুনিয়ার দিয়ে তাকাইতে তাকাইতে পিছনের কিছু সব ভুলিয়া গেছে। যেরকম কোন ব্যক্তির সামনে দিয়ে তাকানো থাকে, পিছনে তার দাঁত সে দেখে না, পিছনে সিংহ সে দেখে না, পিছনে সাপ আনা ধরে সে কেউ দেখে না। পিছনের দিকে তাকাবার সাথে সাথে সমস্ত ফুর্তি, সমস্ত আনন্দ তার দূর হয়ে যাবে। ঠিক আমরা সামনে দিয়ে তাকাবার কারণে আজরাইলকে দেখি না। তুমি আমি পিছনে তাকাইয়া দেখে আজরাইল তোমার আমার তাকাইয়া আছে। আল্লাহর হুকুম আসবে, কলিজার মধ্যে রক্তের মধ্যে আমাদের থাবা মারবে। তুমি কি দেখো না আজরাইল থাবা মারিয়া তোমার ভাইকে দুনিয়া থেকে নিয়ে গেছে। তুমি কি দেখো না আজরাইল থাবা মারিয়া তোমার বাবাকে দুনিয়া থেকে সরাইয়া দিয়েছে। তুমি কি দেখো না আজরাইল থাবা দিয়ে কত সুস্থ মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। ও জ্ঞানী বাবারা, কলেজ ইউনিভার্সিটির বাবারা, ও আমার পর্দালা মা বাবারা, শিক্ষিত মূর্খ বাবারা, আমার ধনী গরিব বাবারা, তুমি কেন খেয়াল করো না দুনিয়ার ব্যবসায় এক মাল লস খেলে বারবার ব্যবসা করে লাভ করার আশা করো। আজকে দুনিয়ার ম্যাজিস্ট্রেট করে হাল্লা জজ করে আপিল করিয়া, জজ করে হাল্লা হাই করে আপিল করিয়া, হাই করে হাল্লা সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান কুসরাতের মামলা যখন সাফ করিয়া পড়িয়া যায়, একবার যদি সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তুমি কি জানো যখন কুসরাতের উপর থেকে নাফরমানরা পড়িয়া যাবে, 1 বছর 10 বছর 30 40 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুন নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, ঠিক নাই, ঠিকানা নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। তুমি কি জানো আমার অবস্থা কি? যখন জাহান্নামে পানি 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 করে চিল্লাইতে থাকবে, তখন তাদের সামনে এমন গরম পুষ হাজির করা হবে। ওই পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খেলা ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী গুলি সব চালাইয়া পড়াইয়া ঢালাইয়া পিছনের রাস্তা দিয়ে জুম জুম করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না।
কবর সহ্য করতে পারবি, ওই জাহান্নামের এক শ্রেণী আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে আনার আমল করিয়া মাওলার জান্নাতে তো সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউকে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেন আমরা নেক আমল করতে পারি না, কেন গুনাহের কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার নফস এবং শয়তান লাগিয়েছে। এই নফস এবং শয়তান করার জন্য যে কোন একজন হক্কানি আপনার ওলি হবে, হ্যাঁ দিতে হবে বাবা। খবরদার বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, বলা বলে হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুরিদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত ওয়াহি আমানত মজবুত হয়ে যাইতেছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হয়ে চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি কমে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়া ধরে আগুন লাগলে পানি সারি মরে যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পরেও সারাগুলো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। যেদিন আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলামণি বাঁধিয়া তবে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও।